হাদিসে আছে দোয়ার ফজিলত, দোয়ার ফলাফল বান্দা তিনভাবে পায়। কয়ভাবে? তিনভাবে। তুমি যে দোয়া করেছো এটা যদি তোমার জন্য কল্যাণকর হয়, আমরা অনেক সময় দোয়া করি আমাদের জন্য, আল্লাহ আমার একটা সরকারি চাকরি, আল্লাহ আমার একটা গভর্নমেন্ট জব যদি দিতা। এরকম অনেক বাবা মার আশা সন্তানের একটা গভর্নমেন্ট চাকরি হোক, সরকারি চাকরি হোক, অনেকের আশা। আল্লাহ তাআলা দেখতেছেন গভর্নমেন্ট জব তার জন্য কল্যাণকর না, এই জন্য দেন না। আমরা অনেক সময় দোয়া করতে ভুল করি, আমরা অনেক সময় ডাইরেক্টলি চেয়ে ফেলি যে আল্লাহ আমাকে এটা দাও। তো অনেক সময় যে আমরা এটা চাই যে আল্লাহ আমাকে এটা দাও, এটা যে আমার জন্য কল্যাণকর, এটা আমি কিভাবে জানলাম? বাচ্চার ঠান্ডা লাগবে, আপনি বাচ্চাটাকে নিয়ে যখন রাস্তায় হাঁটেন, আইসক্রিমের ওই ডিব্বাটা দেখলে, হ্যাঁ, আইসক্রিমের ওই যে ফ্রিজটা দেখলে বাচ্চার আর তর্স হয় না। বাচ্চা বলে বাবা আইসক্রিম, বলে না? বাবা কি দেয়? সব সময় দেয়? অনেক সময় ভুলাই দেয় যে না বাবা আইসক্রিম না, চকলেট খাও, বাবা আইসক্রিম না, অন্য কিছু খাও। আইসক্রিমটা খেলে তোমার ঠান্ডা লাগবে, এমনি তোমার নাক দিয়ে পানি পড়ে। তো বাচ্চার এই আবেগ, বাচ্চার এই চাওয়া, এটা যে তার জন্য কল্যাণকর না, এটা কে জানে? বাবা জানে। অনেক সময় আমরাও এরকম অনেক কিছু আল্লাহর কাছে চেয়ে ফেলি যেটা আমার জন্য কল্যাণকর নয়, কিন্তু আল্লাহ ভালো করেই জানেন এটা আমার জন্য কল্যাণকর নয়, এই জন্য আল্লাহ অনেক সময় দেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ দেন না এটা, কারণ আমরা তো আল্লাহর বান্দা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমার ভবিষ্যৎ আল্লাহ ভালো জানেন। আল্লাহ কখনো বান্দার ক্ষতি চায় না, এই জন্য দোয়া এভাবে করা চাই, আল্লাহ এটা যদি আমার জন্য কল্যাণকর হয়, আল্লাহ আমাকে এটা দাও। এটা হচ্ছে দোয়ার সিস্টেম। দোয়ার পদ্ধতি কোনটা? আল্লাহ এটা যদি আমার জন্য কল্যাণকর হয়, আল্লাহ তুমি আমাকে এটা দাও। আর যদি এটা আমার জন্য অকল্যাণকর হয়, আল্লাহ আমার মন থেকে এটার ভালোবাসা উঠাই দাও, আমার মন থেকে এটার প্রতি যে দুর্বলতা, আল্লাহ এটা উঠাই দাও। আমরা কত কিছুই না জীবনে চাই, মানুষকে চাই জীবনে, হ্যাঁ, পছন্দের মানুষ, আল্লাহ আমার পছন্দের মানুষ, এভাবে দোয়া করা উচিত না। আরে হতে পারে সে আমার জন্য অকল্যাণকর, এজন্য আল্লাহ দিচ্ছেন না আমাকে, এজন্য অনেক বিপদ আপদ আমাদের সামনে আসতেছে, আল্লাহ চান না এটা তোমাকে দিক। এজন্য এভাবে দোয়া করে, আল্লাহ এই মেয়েটা বা এই ছেলেটা বা এই জিনিসটা, এই গভর্নমেন্ট জব, এই চাকরি, এই ব্যবসা, আল্লাহ এই জিনিসটা যদি আমার জন্য কল্যাণকর হয়, আল্লাহ তুমি আমাকে দাও। আর যদি এটা আমার জন্য অকল্যাণকর হয়, তবে আল্লাহ আমার মন থেকে এটার প্রতি যে একটা ভালোবাসা, এটা উঠায় দাও। এটা হচ্ছে দোয়া করার সিস্টেম, পদ্ধতি। বলছিলাম দোয়া করলে তিনভাবে ফল পাওয়া যায়। এক হচ্ছে এটা যদি এই দোয়া যেটা আমি করেছি এটা যদি আমার জন্য কল্যাণকর হয়, তবে এটা আমি পেয়ে যাবো ইনশাআল্লাহ, এটা আল্লাহ দিয়ে দিবেন। আর যদি এটা আমার জন্য অকল্যাণকর হয়, আল্লাহ তাআলা তারপর আপনাকে আমাকে বিফলে দিবেন না। আল্লাহ বলবেন যে আহা বান্দা আমার কাছে চাইছে, কিন্তু আমি তো দেখতেছি এটা বান্দার জন্য কল্যাণকর না। ঠিক আছে, সে যে চাইছে এটার জন্য আমি তার জীবনে যে একটা বিপদ আছে, বিপদটাকে উঠাই দিলাম। সুবহানাল্লাহ। এটা হচ্ছে দোয়ার ফলাফলের দ্বিতীয় ভাগ, তার কি হয়ে যায়? বিপদ আপদ উঠে যায়। 3 নম্বর হচ্ছে যদি কথার কথা বিপদ আপদ তার জীবনে লেগেই আছে, হ্যাঁ, যে দোয়া করছে এই দোয়াও কবুল হয়েছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, কাল কিয়ামতের ময়দানে বান্দাকে ডাকা হবে, বান্দা এখানে আসবে, এই নাও একটা গিফট, আল্লাহর পক্ষ থেকে গিফট। বান্দা বলবে কি গিফট? সে খুলে দেখবে এত চমৎকার গিফট, এত দামি গিফট, সে এতটাই আশ্চর্যান্বিত হবে এবং সে বলা শুরু করবে, আল্লাহ এটা আমার কোন ইবাদতের বিনিময়ে তুমি আমাকে দিলা? আমি তো এরকম ইবাদতের জন্য, আমি এমন গিফটের জন্য একদম মোটেও প্রস্তুত ছিলাম না। আল্লাহ এত দামি গিফট আমার জন্য, আল্লাহ এটা কেন দিলা? মানে বান্দা অবাক হয়ে যাবে, গিফট পেয়ে, উপহার পেয়ে বান্দা অবাক হয়ে যাবে। তখন আল্লাহ বলবেন, তুমি দুনিয়াতে আমার কাছে কিছু চেয়েছিলাম, মনে আছে? হ্যাঁ আল্লাহ আমি চেয়েছিলাম, তুমি যে জিনিসটা চেয়েছিলে এই জিনিসটা আমি তোমাকে দুনিয়াতে দেই নাই, বরং বিনিময়ে আল্লাহ বলেন যে আমি এটা কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য রেখে দিলাম, এই জিনিসটা হচ্ছে তোমার। বান্দা তখন আফসোস করে বলবেন, সুবহানাল্লাহ, হাদিসে আছে বান্দা এই গিফট পেয়ে আফসোস করে বলবেন, হায় দুনিয়াতে আমার একটা দোয়াও যদি কবুল না হতো, সুবহানাল্লাহ, আমি এই গিফটটা যদি পাইতাম, দুনিয়াতে আমার একটা দোয়াও যদি কবুল না হইতো, সুবহানাল্লাহ। তাহলে আমরা শিখলাম যে দোয়া করলে বিফলে যাবে না,
দোয়া যেটা চেয়েছেন আপনার জন্য কল্যাণকর হলে আপনি পেয়ে যাবেন। 2 নম্বর, যদি কল্যাণকর না হয় আপনার সামনে থেকে একটা বিপদ সরে যাবে। তাও যদি না সরে, কিয়ামতের ময়দানে এমন পুরস্কার পাবেন যে পুরস্কারের জন্য আপনি আফসোস করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।